সারা বিশ্বে বাল্যবিবাহের হার কমলেও বাংলাদেশে বেড়েছে। বাল্যবিবাহের হারে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ। তবে সংখ্যার দিক থেকে ভারতের পরেই দ্বিতীয় স্থানে বাংলাদেশ। 2011 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে 52% মেয়ে বাল্যবিবাহের শিকার হতো, কিন্তু এখন ইউনিসেফ বলছে বাল্যবিবাহের হার 59%। এমনই এক বাল্যবিবাহের দ্বার প্রান্ত থেকে বেশ কয়েকবার ফিরে আসা একটি মেয়ের চমকপ্রদ গল্প আজ আমরা শুনব। মেয়েটি কুড়িগ্রামের নাগেশ্বরীর ফাতেমা খাতুন। আমার যখন 9 বছর বয়স তখন আমি আমার মায়ের সাথে এ বাড়িতে ও বাড়িতে কাজ করতাম। আর আমার যখন 11 বছর বয়স তখন আমার বাবা মা আমার বিয়ের আয়োজন করে। এর একমাত্র কারণ ছিল আমার পরিবারের দারিদ্রতা। আমার বড় বোনের বাল্যবিয়ে এটি হয়েছে। অভাবের সংসারে তারা 4 বোন। দিনমজুর বাবা অভাবের কারণে ফাতেমার 9 বছর বয়সে লেখাপড়া বন্ধ করে দেন। 4টে মেয়ে, ছেলে নাই। একটা বড় বিয়ে দিছি, ওই অভাব ছিল, ছোট বিয়ে দিছি, আর তার ছোট ফাতেমা। সংসারে অভাবের বোঝা লাঘব করতে ফাতেমা বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ শুরু করে। যেই বাড়িতে সে কাজ করত সেই বাড়ির ছেলেমেয়েরা তখন স্কুলে যেত। খুব কষ্ট লাগত ফাতেমার। ওরা পড়তে বসলে আশেপাশে ঘুরঘুর করত সে। রাতে ওদের বই নিয়ে পড়ত। 2 বছর এভাবে অন্যের বাড়িতে কাজ করতে থাকে ফাতেমা। একদিন বাবা ফাতেমাকে ডেকে পাঠান বাড়ি। ফাতেমা ভেবেছিল বাবা বোধহয় তাকে স্কুলে ভর্তি করে দেবে। ফাতেমার মনটা নেচে উঠেছিল আনন্দে। কিন্তু বাড়িতে এসে ফাতেমা দেখল 25 বছর বয়সী একজনের সঙ্গে তার বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হচ্ছে। ফাতেমার বয়স তখন 11 বছর। না, বিয়া তো দিবার চাইছিলাম। বিয়া মানুষ তো কয়, হ্যাঁ, যে মেয়ে প্রায় শিয়ানের কাছাকাছি। হ্যাঁ, তা আমি কইছিলাম না, এখন আর অন্য নাইন দেখা যায়। হ্যাঁ, এখন আর বিয়ে দেব না। তাহলে ওর বাপ তো বিয়ে দেওয়ার পারল না, রাগারাগি করে যে বেটি বিয়ে দিব, লেখাপড়া করাইতে পারবো না, খরচ চালাইতে পারবো না। পরে করলাম যে না, রাগারাগি যে তো তাও বেটি পড়বা চায়, পড়ালেখা করাবো না। লোকজন কি কব, লোকজন তো কয় কিছু, তাই ওটা সহ্য করে থাকা লাগবে আমাদের। যে বিয়ের বয়স গেত আছে, হয়তো শিয়ান হয়ে গেছে, লোকজন তো কিছু বলবেই। মা বাবার একান্ত ইচ্ছা ছিল যে আমার বিয়েটা হয়ে যাক, কিন্তু পরে তারা রাগ হয়েছিল। কিন্তু বর্তমানে আমি যে পড়াশোনা করতেছি, আমার ইচ্ছা যে আমি ভবিষ্যতে এই ধরনের কাজ করতে চাই, গ্রামের মেয়েদের বাল্যবিয়ে থেকে মুক্তি করতে চাই। তো এখন বাবা মারা চায় যে আমি পড়াশোনা করি, কিন্তু সেই সময়টাই চাচ্ছিল না। এ সময় স্থানীয় আশার আলো পাঠশালার পরিচালক সহ কয়েকজন যুবক এসে এই বিয়েতে বাধা দেন। ফাতেমাকে বিনা পয়সায় লেখাপড়া করানোর দায়িত্ব নেয় আশার আলো পাঠশালা। আমরা ফাতেমার বাল্যবিয়ের খবর পাওয়ার পরে আমরা ওর বাড়িতে যাই। গিয়ে আমরা ওর বিয়েটা বন্ধ করার পর বাবা মাকে বলে তার পড়াশোনার আমরা ব্যবস্থা গ্রহণ করি। সেই সময় মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান, নেপাল ও লাওসের ব্যবস্থাপনার পরিচালক সোনিয়া বশির কবির আশার আলো পাঠশালায় গিয়ে কথা বলেন ফাতেমার সঙ্গে। ফাতেমা ইংরেজিতে এত সাবলীলভাবে কথা বলেন যে চমৎকৃত হন সোনিয়া বশির। আশার আলো পাঠশালায় কম্পিউটার ল্যাব করে দেয় মাইক্রোসফট। ফাতেমা সহ অনেক মেয়ে তখন সেই ল্যাবে শিখতে শুরু করে তথ্য প্রযুক্তির নানা বিষয়। আমি কম্পিউটারের যে সকল বেসিক কাজ আছে সবাই মোটের উপর যে কম্পিউটারের যে সকল কাজ, যেমন মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এ ধরনের কাজ আমি পাই। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের কাজ আমি শিখতেছি ইদানিং। এরপর মাইক্রোসফটের তত্ত্বাবধানে ফাতেমাকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র করা হলে তার সংগ্রাম আর মেধার দুটি দেখে তাকে মাইক্রোসফটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মনোনীত করা হয়। ফাতেমা এখন কুড়িগ্রামের গর্ব। নাগেশ্বরীর রায়গঞ্জ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে। পাশাপাশি মাইক্রোসফট অফিস ও কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনে দক্ষ সে। আশার আলো পাঠশালার কম্পিউটার প্রশিক্ষক হিসেবেও কাজ করছে। তার বাবাও এখন বুঝতে শিখেছেন
মেয়ের পড়ালেখার গুরুত্ব। আমার খুব ভালো লেগেছে যে আমি নিজে কম্পিউটার শিখতে পারি এখন, বা অন্য কেউ শেখাতে পারি। এখন আমার মনে হয় যে লেখাপড়া করাবোই আমি, যত দুঃখ হোক আর কষ্ট হোক করাবোই। তারপরে করলাম যে না, মেয়ে যখন লেখাপড়া করতে চায় তা করাই, তা করলে না থাকে, পড়ালেখা করলে একদিন ভালো হবে। আমাদের গ্রামের পরিস্থিতিটা এরকমই যে এত বড় মেয়ে রাখা যাবে না, পড়াশোনা করতে হবে। তো সেদিক থেকে আমি বাবা মায়ের একটু হেল্প পাই যে তারা এখনও অন্ততপক্ষে বুঝতে পারছে যে আসলে পড়াশোনাটা করা উচিত। আর আমাদের স্যার তিনিও বুঝিয়ে বলেন যে আসলে পড়াশোনা করলে কি হয়। আর আমাদের গ্রামের মেয়েরা ভাবে যে, বা অভিভাবকরা ভাবে যে মেয়েদের কোনো কর্মস্পৃহা নেই বা কর্মদক্ষতাও নেই। তো সেদিক থেকে আমরা দেখিয়ে দিতে চাই যে আসলে মেয়েরাও কিছু করতে পারে। পড়ালেখার জন্য মা তাকে সবভাবে সহযোগিতা করেন। ছেলে সন্তান না থাকলে অনেক বাবা মা মনে করেন তাদের কোনো সন্তানই নেই। চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার সাহেবা আক্তার তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলেছেন আমাদের গ্রামীণ জনপদের এমন দুঃখজনক মনস্তত্ত্বের কথা। আমার এখানে একটা পেশেন্ট আছে, সেই দিন খুব কাঁদতেছে, আমার কোনো বাচ্চা নাই, কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান, আমি এরকম। আমি ছেলে মেয়ে কিছু নেই, মেয়ে আছে 3টা। সে তাকে নিঃসন্তান বলতেছে, তার 3টা মেয়ে আছে, ছেলে নেই বলতে। চিন্তা করতে পারছেন? শুধু রুরাল পর্যায়ে না, মানে ধনী গরিব সবার কাছে কিন্তু আমাদের দেশে ছেলের কদর অনেক বেশি, মেয়ে সন্তান হলে কেউ খুশি না। আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমার মতো যারা মেয়ে আছে, যারা এখনও পিছিয়ে সব দিক থেকে, বা যারা বাল্যবিয়ের শিকার হতে যাচ্ছে, আমি সেই সব মেয়েদেরকে নিয়েই কাজ করতে চাই। আর গ্রামের সকল মেয়েদেরকে এই আইটি শিক্ষায় শিক্ষিত করতে চাই। কুড়িগ্রামের নাগেশ্বরীর ফাতেমা এখন অনেক মেয়ের কাছেই অনুপ্রেরণা। ফাতেমা প্রমাণ করেছে প্রত্যন্ত অঞ্চলের মেয়ে শিশুকে পড়ালেখার সুযোগ করে দিলে তারাও ছড়াতে পারে বিস্ময়কর প্রতিভার দ্যুতি।